হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস। তোমাদের কিভাবে এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হয় এইটা তোমাদেরকে কিন্তু গুরুত্ব দিয়ে শিখতে হবে। হাউ টু রাইট এসএকিউ প্রশ্ন। তোমরা প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছো তোমাদের 2 মার্কসের কিন্তু প্রশ্ন লিখতে থাকবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কবিতা থেকে কিভাবে তোমরা এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে পারো সেটা জানাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখবে, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমরা মূল পর্বে প্রশ্নোত্তর কিভাবে করব সেটাতে যাওয়ার আগে প্রশ্নোত্তর করার জন্য যে বিশেষ নিয়মগুলো জানা দরকার সেগুলো একটু জেনে নিই। দেখো, তোমাদেরকে একটা প্রশ্ন ভালো করে পড়তে হবে। প্রশ্নে যদি ডু থাকে, ওই ডু তাকে তোমার মেন যে ভার্বটা থাকবে সেই মেন ভার্বটাকে তখন ভি অন এ লিখতে হবে when you are answering questions। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। যখন ডু থাকবে, তুমি যখন প্রশ্ন উত্তর লিখছো, when you are answering questions, যখন তুমি কোশ্চেনের আনসার লিখছো তখন তুমি কি করবে? ডু থাকলে সাবজেক্ট লেখার পরে মেন ভার্বটা লিখবে শুধুমাত্র, ডিড থাকলে মেন ভার্বটার ভি অন এ লিখবে, আর ডাজ থাকলে জাস্ট তুমি মেন ভার্বটার সঙ্গে এস বা ইএস যুক্ত করে দেবে। ওকে, এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তুমি যখন হোয়াট দিয়ে প্রশ্ন করবে তখন তোমাকে অবজেক্ট ভার্বটার পরে ভার্বের মেন ভার্বের পর কিন্তু আনসারটা তোমাকে লিখতে হবে। মেন ভার্বের ঠিক পরে আনসারটা লিখতে হবে। আর তুমি যখন হাউ দিয়ে প্রশ্ন লিখবে তখন কিন্তু তোমরা প্রত্যেকে জানো হাউ দিয়ে প্রশ্ন করলে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রে বাই প্লাস ওই মেন ভার্বটার আইএনজি বা নর্মাল ভার্বের আইএনজি তে করতে হবে। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের মূল পর্বের দিকে এগিয়ে যাই। সেখানে আমরা খুব ধীরে ধীরে ধাপে ধাপে আমরা কিভাবে একটা প্রশ্নের উত্তর লিখতে হয় 2 মার্কের জন্য সেটা আমরা গুরুত্ব দিয়ে ভালো করে শেখার চেষ্টা করি। দেখো, তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে প্রশ্ন কিন্তু লিখে নিলাম আগে। এবার দেখো ভালো করে প্রশ্নটা বোঝো। প্রশ্নটা বলেছে হু ইজ ইউ অ্যাড্রেস টু ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ এই কবিতাতে হু ইউ বলতে কাকে অ্যাড্রেস করা হয়েছে? যারা আমার ক্লাসটা খুব গুরুত্ব দিয়ে দেখেছিলে তারা কিন্তু জানো এখানে ইউ বলতে কাকে বোঝানো হচ্ছে। বলো তো তোমরা। তাহলে এই হুয়ের জায়গাতে তুমি কিন্তু উত্তরটা যদি লিখে দাও উত্তরটা হয়ে যাবে। আমি বলতে পারি, কি বলতে পারি? দ্য অপ্রেশার, ঠিক আছে, দ্য অপ্রেশার্স, ঠিক আছে, বা তুমি টর্মেন্টর অপ্রেশার বলতে পারো, অপ্রেশার্স বলতে পারো। আচ্ছা, অপ্রেশার অর দ্য টর্মেন্টর। টর্মেন্ট করা মানে হচ্ছে অত্যাচার যারা করে, টর্মেন্টর। তাহলে দ্য অপ্রেশার অর দ্য টর্মেন্টর, অপ্রেশার মানে নির্যাতক বা টর্মেন্টর মানেও নির্যাতক, ইজ, ঠিক আছে, অ্যাড্রেসড। দেখো এটা তুমি গোটাটা সাবজেক্ট লিখলে, তাই না? ইজ, তারপর কি লিখবে? অ্যাড্রেসড, is addressed। আচ্ছা দেখো, the oppressor and the tormentor is addressed as you লিখতে হবে। as you মানে you হিসেবে বোঝানো হয়েছে। in the poem still I rise, তুমি পরপর কথাটা লিখে দাও। ঠিক আছে, তুমি যদি মনে করতে না আমি এটাকে একটু অন্যরকম ভাবে লিখবো, তুমি লিখতে পারো। আমি যদি বলি মোর স্পেসিফিকলি, একটা লাইন অ্যাড করে দাও, মোর স্পেসিফিক্যালি ইউ ইজ, ইউ একটা কিন্তু শব্দ, এখানে ইউ এর পরে কিন্তু আর বসবে না। ইউ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোয়াইট পিপল, অর্থাৎ সাদা চামড়ার মানুষদের রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। কিন্তু যদি আমি স্পেসিফাই করে বলতে যাই ইউ বলতে কাকে বোঝানো হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট দেখো, হাউ ডাজ দ্য পোয়েটিস ডিসক্রাইব হার ওয়াকিং। কিভাবে পোয়েটিস তার হাঁটাটাকে বর্ণনা করেছে?
হাউ দিয়ে প্রশ্ন বলেছি বাই প্লাস ভার্বের আইএনজি দিয়ে, কিন্তু ভালো লক্ষ্য করে দেখো ডাজ থাকলে বলেছি সাবজেক্টটা আগে লিখতে। দেখো তো ডাজের পরের অংশটা দা পোয়েট ইজ সাবজেক্ট, তাহলে দা পোয়েট ইজ হলো। মেন ভার্বটা কি আছে বলো তো? ডেসক্রাইব। ডেসক্রাইবের ডাজ আছে বলে এস যুক্ত করতে হবে, তাহলে ডেসক্রাইবস হার ওয়াকিং, তাই না? তাহলে ডেসক্রাইব হার ওয়াকিং অ্যাজ রূপে। এখানে বাই তুমি বলতে পারতে, কিন্তু আমি সবসময় বাই দিয়ে কিন্তু হবে না, কখনো কখনো অ্যাজ দিয়েও হতে পারে। তাহলে অ্যাজ দা ওয়াক অফ এ সাসি ওম্যান, তাই না? অ্যাজ দ্য ওয়ার্ক অফ এ সাসি ওম্যান, মানে একজন সাসি সাহসী মহিলা হাঁটার মতো হাঁটাকে বলতে চেয়েছে। এবার মোর স্পেসিফিকলি এটাকে বলতে হবে। তোমরা তোমাদের টেক্সট বুকটা লক্ষ্য করে দেখবে, তোমাদের টেক্সট বুকে ঠিক লেখা আছে কজ আই লাইক আই হ্যাভ গট ওয়াইল্ড ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। তাহলে এই জায়গাটা কিন্তু তোমাকে হেল্প নিতে হবে। তুমি কি লিখবে? তুমি কিন্তু পড়াটা পরে কিন্তু তোমাকে নিজেই লিখতে হবে, কিন্তু মুখস্থ করে লিখতে হবে। কিন্তু তুমি এখন তো উত্তরটা লেখা শিখবে, কিন্তু তারপরে তুমি এটাকে একবার পড়ে নেবে, মুখস্থ করে নেবে। দেখো কি লিখবে, তুমি জানো যে সি ওয়াকস, সে হাঁটে, অ্যাজ ইফ, জানো। দেখো এটা কিন্তু তুমি নর্মাল বললে, এবার জানো সি বই লাইন থেকে পেলাম হ্যাজ গট ওয়াইল্ড ওয়েলস পাম্পিং ইন হার লিভিং রুম। তার লিভিং রুমকে লিভিং রুম থেকে পাম্প করে যেন কি পেয়েছে, যেন সোনা তেলের কূপ পেয়েছে, এমন ভাবে সে হাঁটে। দেখো উত্তরটা একেবারে কম্প্যাক্ট উত্তর হয়ে গেল, একেবারে তুমি 2 নম্বর পেয়ে যাবে। এরকম করে তোমাকে গোটা উত্তরটা খুব ভালোভাবে সাজিয়ে লিখতে হবে। তুমি নর্মাল একটা সাদামাটা উত্তর কিন্তু ওইভাবে উত্তর লিখলে কিন্তু হবে না। তুমি যদি বলে দিতে ওয়াক অ্যাজ দ্য ওয়াক অফ এ স্যাসি ওম্যান, এরকম বললে কিন্তু হবে না। 2 মার্কের প্রশ্ন, একটু তোমাকে কিন্তু বুঝিয়ে বলতে হবে এবং টেক্সটের কনটেক্সট কিন্তু তোমাকে টানতে হবে। আচ্ছা, হোয়াট ইজ স্যাসিনেস মিন্ড বাই দ্য পোয়েম? এই কবিতার মধ্যে দিয়ে স্যাসিনেস বলতে কি বোঝানো হয়েছে, বা স্যাসিনেসের মানেটা কি? তাহলে আমি বলতে পারি, দেখো দ্য ওয়ার্ড, এখানে দ্য ওয়ার্ড ছিল না, কিন্তু আমি লিখছি দ্য ওয়ার্ড স্যাসিনেস। দ্য ওয়ার্ড স্যাসিনেস এটা একটা কবিতার অংশ, তাই এটাকে সিঙ্গেল কোটেশনে দ্য ওয়ার্ড স্যাসিনেস। এবার ইজ মিন্ট বলেছে, কিন্তু আমি সাবজেক্টটা বুঝে গিয়েছি, ইজের পরের শব্দটা সাবজেক্ট লিখে ফেলেছি, কিন্তু এবার আমরা একটু চেঞ্জ করে লিখবো যে মিন্স। এটার মানে কি? বোল্ড অ্যান্ড ডেফিয়েন্ট অ্যাটিটিউড, মানে একদম সাহসী উদ্যমী একটা অ্যাটিটিউড, একটা ভঙ্গিমাকে কিন্তু বোঝানো হয়েছে। কিন্তু এই স্যাসির মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? মোর স্পেসিফিকলি, দেখো একইভাবে লিখছি মোর স্পেসিফিক্যালি। যদি আমি অত্যন্ত মানে স্পেসিফিক ভাবে বলতে যাই, বাই দ্য ওয়ার্ড, এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে দ্য পোয়েটিস, অর্থাৎ কবি বা তুমি পোয়েট বলতে পারো, কি বুঝিয়েছেন? বাই দ্য ওয়ার্ড দ্য পোয়েটিস মিন্স টু সে, মানে বুঝিয়ে বলতে চেয়েছে মিন্স টু সে ওম্যানহুড, মিন্স টু সে দ্য ওম্যানহুড, অর্থাৎ মহিলা যে নারীত্ব বা নারীবাদকে বোঝাতে চেয়েছেন, মানে ওম্যানহুডকে এখানে তিনি প্রকাশ করতে চেয়েছেন। তাহলে আমরা আরো কয়েকটা, দেখো আমি খুব স্লোলি তোমাদেরকে বোঝাচ্ছি যাতে অনলাইন ক্লাস করেই তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2টা তোমরা দিয়ে ফেলতে পারো। চ্যানেলে প্রত্যেকটা বিষয়ের 100% সিলেবাস কমপ্লিটেড তোমরা ভিডিও পাবে। একটু সময় দিতে হবে, আমার একটু ঠান্ডা লেগেছিল, যে কারণের জন্য এই ভিডিওটা দেওয়ার দীর্ঘদিন পরে তোমরা কিভাবে উত্তর লিখতে হচ্ছে সেটা পাচ্ছ। খুব দ্রুত তোমরা বাকি টপিকগুলোর উপরে ধীরে ধীরে তোমরা ভিডিও পেতে চলেছো। তাই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় তোমাদেরকে বিষয়টা আমি শেখাতে পারছি,
তোমাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আর আমিও তোমাদের জন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। চলো আমরা পরের স্লাইডে, পরের পার্টে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। এবার লক্ষ্য করো প্রশ্ন নম্বর 4, হাউ ডাজ দ্য পোয়েট লাভ? কবি কিভাবে হাসে এমনটা বলতে চেয়েছে। তোমরা তোমাদের বইয়ের পেজ নম্বর 57 পেজে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাবে যে কিভাবে হাসে বলেছে। দেখো একেবারে 1 2 3 4 5 নম্বর স্ট্যাঞ্জা। তোমরা বইটা অবশ্যই বের করে রাখবে এবং বইটাকে লক্ষ্য করবে, তবেই তুমি ভালো বুঝতে পারবে। দেখো এখানে লেখা আছে কজ আই লাভ লাইক আই হ্যাভ গট, তাই না? যে আই লাভ লাইক, তাহলে আই বলেছে কিন্তু এখানে তো পোয়েট আছে, তাহলে দা পোয়েট। দেখো পোয়েটেস বা পোয়েট দুটোই বলা যেতে পারে, তাহলে লাভস, ঠিক আছে? তাহলে দা পোয়েট লাভস, ঠিক আছে? লাইক বা অ্যাজ ইফ যেন সি হ্যাজ গট, এই যে এর আগেই লিখলাম যে লাভস কেন ডাজ ছিল তাই আমি এখানে এস দিলাম, তারপরে অ্যাজ ইফ যেন হি মানে সি, তুমি এখানে বইয়ের মতো আই হ্যাভ আছে, তুমি লাইক আছে লিখতে পারো, তাহলে সি হ্যাজ গট, তাই না? গট গোল্ড মাইন্স, যেন সে সোনার খনি পেয়েছে। ডিগিং, তাহলে তুমি লেখো ডিগিং, ডিআইজিজিআইএনজি, ডিগিং ইন হার ওন ব্যাকইয়ার্ড, এবার দেখো একেবারে বইয়ের মতো যা ছিল আমি তেমনটা বলে দিয়েছি। এখন আমি একেবারে বইয়ের লাইন ঘাসা প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি, এরপরে আমরা একটু জটিল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কি কি বড় প্রশ্ন তোমাদের করতে হবে সেগুলো বলে দেব। দেখবে আমাদের সঙ্গে থাকলে তোমরা লাভবান তো অবশ্যই হবে, যেটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। দেখো এরপরে হাউ ডাজ, এই প্রশ্নটা হাউ, এখানে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে, হাউ ডাজ দা পোয়েট ডান্স, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এটাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তর দেবে, আমি সেখানে তোমাদের উত্তরটা যাচাই করে দেব। দেখো হাউ ডাজ দা পোয়েট এক্সপেক্ট হার অপ্রেসর টু ট্রিট হার ইন হিস্ট্রি? হাউ ডাজ দা পোয়েট এক্সপেক্ট, কবি কিভাবে এক্সপেক্ট করছেন তার অপ্রেসরদেরকে যে তাকে ইতিহাসে কিভাবে কি করে ট্রিট করে, তাই না? দা, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে দা পোয়েট এক্সপেক্ট, এটা তো ভার্ব ছিল, এই ডাজটার জন্য এখানে এস, এক্সপেক্টস দ্যাট হার অপ্রেসর, এবার দেখো এখানে কি বলে দিয়েছে যে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, তাই না? প্রথম একেবারে আছে, তাহলে কি অপ্রেসর, দ্যাট অপ্রেসর মে, দেখো আমি এখানে প্রেজেন্টে রাখছি তাই এখানে মে, রাইট হার নেম ইন দা হিস্ট্রি, ইতিহাসে লেখে, বই থেকেই হেল্প নিচ্ছি, ইন দা হিস্ট্রি উইথ, তাই না? অপ্রেসার্স বলতে পারো উইথ দেয়ার বিটার অ্যান্ড টুইস্টেড লাইজ, অর্থাৎ বিটার মানে তিক্ত আর টুইস্টেড মানে বিকৃত মিথ্যা দিয়ে তার সম্পর্কে তার নামটা ইতিহাসে লিখতে পারে, এটা এখানে বলতে চেয়েছে। দেখো এটা 2 মার্কের প্রশ্ন, আমি বেশি কিছু লিখবো না, as it is written in the poem, যেভাবে কবিতাতে লেখা আছে আমি তেমনই লিখবো। নেক্সট, হাউ ডাজ দা পোয়েট এক্সপেক্ট হার অপ্রেসর টু সি হার? কবি কেমন ভাবে নিজেকে তার অপ্রেসরদের কাছে দেখার আশা করেছে। দেখো কিভাবে চেয়েছে যে তার অপ্রেসররা তাকে দেখুক, এটা কিভাবে চেয়েছে বা কেমন আশা করেছে যে এইভাবে চেয়েছে, তাহলে একইভাবে লিখবো, এটা সাবজেক্ট, যে দা পোয়েট এক্সপেক্টস, এখানে লিখবো হার অপ্রেসর, এক্সপেক্টস আর অপ্রেসর্স, ঠিক আছে, টু সি হার বাই রেইজিং, একটা আমরা প্রশ্নটা পড়াশোনা বলেছিলাম, কোথায় আছে বলতো, এই যে লাইনটা আছে যে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন বাউড হেড এন্ড লোয়ার্ড আইজ shoulders
falling down like teardrops, তোমরা কি লিখবে? The poet expect her oppressor to see her by raising a rhetorical question, by raising a rhetorical question, rhetorical question, একটা rhetorical প্রশ্ন করে, by raising rhetorical question, if they want to see her broken, low, bowed down and lowered eyes, মাথা নত করা অবস্থায় দেখতে চেয়েছে। এরপরে এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। এরপরে আমি আর কয়েকটা প্রশ্ন দেখাবো, একটু ধৈর্য ধরে থাকো, দেখবে এই কবিতা থেকে যাবতীয় যে লাইন ঘাসা প্রশ্ন সেগুলো তোমার পেরে যাবে। তারপর এখান থেকে বেশ কিছু যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে, সিম্বলস, ইমেজেস, এর মাধ্যমে কি বোঝানো হয়েছে, এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমি আরো একটা পার্টে তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। দেখো, আমরা 6 নম্বর প্রশ্নটা একটু আগেই দেখলাম, তবুও আমরা আরো একবার এই 6 নম্বর প্রশ্নটা একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। দা পোয়েট হচ্ছে সাবজেক্ট, তাহলে দা পোয়েট লিখলাম। এরপর এক্সপেক্ট, তাহলে এক্সপেক্ট এস যুক্ত করতে হবে ডাজের জন্য। ওকে, হার অপ্রেশর, অপ্রেশরস বা অপ্রেশর যে কোনোটা বলতে পারো, টু সি, ঠিক আছে, এখানে অপ্রেশর ছিল, অপ্রেশর দিলাম, টু সি হার উইথ দিয়ে শুরু করে দাও উত্তর, একটা প্রেপোজিশন দিয়ে উত্তরটা জাস্ট লিখে দাও। তোমরা বই লাইনটা দেখো কিভাবে দেখতে চেয়েছিল, ব্রোকেন, তাই না, উইথ ব্রোকেন। তারপরে কি হতে পারে, বাউড হেড, lowered eyes and shoulders falling down like teardrops. তুমি এখানে লিখতে পারো কমা, bent down shoulders, তাই না, এখানে লেখা ছিল falling down shoulders, তুমি ওরকম করে লিখতে পারো যে falling down shoulders লিখতে পারো। and কি বলতে পারো, weakened by কি, soulful cries, এভাবেও লিখতে পারো। আমার মনে হয় তোমাদের এইটা একটু বেশি সুবিধা মনে হবে। ঠিক আছে, দেখো শুধুমাত্র উত্তরটা তোমাকে উইথ লাগিয়ে দিলাম, বাকিটা বইয়ে যেমনটা ছিল পরপর লিখলাম, এভাবেই তোমাকে শিখতে হবে। নেক্সট দেখো, হু ওয়ার দ্য অ্যানসেস্টর অফ দ্য পোয়েট, তাহলে কবির অ্যানসেস্টর কারা ছিলেন? তাহলে কি বলবো, দ্য স্লেভস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকার যে সমস্ত স্লেভ গুলো ছিল, স্লেভস অফ আমেরিকা, আমেরিকার স্লেভ গুলো, বা দ্য ব্ল্যাক স্লেভস অফ আমেরিকা বলতে পারো। হু ওয়ার ব্ল্যাক, যারা ছিল ব্ল্যাক, ইন দেয়ার কমপ্লেক্সন, মানে তাদের দৈহিক যে রং, সে রঙের দিক থেকে কালো দেখতে যে স্লেভ গুলো, আমেরিকার স্লেভ গুলো, সেগুলোই ছিল। আর এই যে ওয়ার বলে দিয়েছে, তাই না, তুমি এখানে ওয়ার দিয়ে ওই প্রশ্নটা গোটাটা লিখছো, যে ওয়ার জায়গাতে জাস্ট উত্তরটা লিখলাম, ওয়ার দ্য অ্যানসেস্টর অফ দ্য পোয়েট। কি করলাম, দ্য স্লেভস অফ আমেরিকা, আমেরিকার স্লেভ, এটুকু তুমি লিখে দিতে পারো, আর কিছু না লিখলেও চলবে। এবার আমি একটু বাড়িয়ে দিলাম, হু আর ব্ল্যাক ইন দেয়ার কমপ্লেক্সন, তাদের কমপ্লেক্সনের দিক থেকে, তাদের দৈহিক রঙের দিক থেকে তারা কালো, ওয়ার দিয়ে উত্তরটা পরপর লিখে দিলাম। নেক্সট দেখো, হোয়াট গিফট ডিড দে গিভ হার, তাহলে এবার এখানে একটু চেঞ্জ করে লিখতে হবে যে তাকে কি কি উপহার দিয়েছিল। তুমি বলতে পারো যে দ্য গিফটস, তারপর এখানে লিখো যে হোয়াটের জায়গাটা লেখো, একটু চেঞ্জ করে লেখা শিখতে হবে। দা, এখানে কিন্তু এটা অবজেক্ট মনে হচ্ছে, হোয়াট গিফট বলেছে, তাই না, তাহলে এখানে দা গিফট থেকে লিখতে শুরু করো, দ্য গিফটস, এখানে তোমরা এস দিতে পারো, দ্য গিফটস
that they gave her, the gifts that they gave her, যে পুরস্কার বা উপহারগুলো তাকে দেওয়া হয়েছিল, where, সেগুলো ছিল, কি কি ছিল গো? undying hope, dream, bold determination, মানে একেবারে দৃঢ় সংকল্প, and কি বলতে পারো, and dream, এবং হচ্ছে স্বপ্ন, তাই না? এগুলোই তার উপহার হিসাবে কিন্তু দিয়েছিল। আরো বেশ কিছু আছে, তুমি পরপর লিখতে পারো। তাহলে কিভাবে লিখলাম এই ধরনের প্রশ্নগুলো? এখানে কিন্তু প্রশ্নটাতে গিফটস থাকলেও লিখবে, না থাকলেও তুমি লিখবে। দ্য গিফটস দ্যাট দে গেভ, কেন করলাম? এখানে ভাই ডিড ছিল, তাই এখানে আমি কি করলাম? গিভের ভিটু করলাম। দেখো ডিড থাকলে মেন ভার্বের, হ্যাঁ এখানে আমি ভুল লিখেছিলাম, একটু ডিড থাকলে মেন ভার্বের ভিটু লিখতে হয়, ডিড থাকলে। তাহলে সাবজেক্টের পরে মেন ভার্বের ভিটু আমি লিখলাম, বুঝলে? এটা হয়ে গেল তোমাদের উত্তর। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ওশিয়ান, কিভাবে কবি ওশিয়ানকে ডেসক্রাইব করে? তাহলে দ্য পোয়েট ডেসক্রাইবস, কেন এস দিলাম? ডাজ থাকলে ভাই এস বাই এস বলেছি, তাহলে কি হবে? ডেসক্রাইবস দ্য ওশিয়ান। এবার প্রশ্ন হচ্ছে, তুমি হাউ থাকলে তো বাই দিতে বলেছেন স্যার, না সবসময় বাই নয়, মনে রাখবে হাউ থাকলে কিন্তু অ্যাজ প্লাস ওই উত্তরটাও কিন্তু লেখা যায়। তাহলে অ্যাজ কি গো? ব্ল্যাক, তাই না? আর কি বলেছে দেখো তো ভালো করে, যে লাইনটা পড়ো, আই এম ব্ল্যাক লিপিং এন্ড ওয়াইড, তাহলে অ্যাজ ব্ল্যাক লিখলাম। তারপরে দেখো এখানে লেখা আছে লিপিং এন্ড ওয়াইড, তাহলে কমা লিপিং অ্যান্ড ওয়াইড, উত্তাল এবং বিস্তৃত, উইথ ইটস ওয়েলিং সোয়েলিং, তাই না? ওয়েলিং WELLING, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং কি? টাইডস, বইয়ে লেখা আছে দেখো, ওয়েলিং সোয়েলিং আর বিয়ার ইন দ্য টাইড, তাহলে ওয়েলিং সোয়েলিং টাইডস। What does the poet leave behind her, তাহলে কি পিছনে রেখে যায়? কি বলেছে দেখো তো, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার। তাহলে তুমি কি লিখবে? সাবজেক্টটা লেখো আগে, দ্য পোয়েট লিভস, কি হবে? টেরর অফ, দেখো লেখা আছে নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার, এবং ভয়, তাই না? তারপরে তুমি বাকিটা লেখো, কারণ হোয়াট বলেছি। তাহলে দেখো ভার্বের পর, দ্য পোয়েট লিভস, ভার্বের পর উত্তর লিখলাম। দেখো হোয়াট থাকলে মেন ভার্বের পর আনসার, হোয়াট ছিল মেন ভার্বের পর আনসার লিখলাম। বাকিগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে দ্য পোয়েট লিভস নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার বিহাইন্ড হার, হয়ে গেল উত্তর। আর একটা প্রশ্ন বলেছে, where does she hope to reach, সে কোথায় পৌঁছানোর আশা করে? তাহলে দেখো তো লেখা আছে I rise into a daybreak that's wondrously clear, তাহলে সাবজেক্টটা সি, তুমি লেখো সি, হোপ ভার্ব লিখলে ডাজের জন্য ভাই এখানে এস যুক্ত হয়ে যাবে, হোপস টু রিচ, ইনটু কোথায় পৌঁছবে বলো তো? ইনটু এ ডেব্রেক, তাই না? ইনটু এ ডেব্রেক, এবার এখানে লেখা আছে দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, সেটাই লিখবে দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার। ব্যাস, ঠিক যেমনটা বইয়ে ছিল আমি তেমনটাই করলাম। তবে এখানে আমি কিছু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোথাও কোনো মিস্টেক করে ফেলি, তোমরা যদি জেনে যাও অবশ্যই আমাকে জানাবে, কারণ দেখো আমি একটা জিনিস বলতে বলতে হয়তো ভুল হতেই পারে, তো তোমরা একটু দেখে নাও। আমি শেখানোর চেষ্টা করলাম অতি সহজ উপায়ে কিভাবে কবিতা থেকে উত্তর লিখতে হয়। গল্পের উত্তর লেখাটা কিন্তু তুলনামূলক সহজ। এই যে প্রসেসটা আমি শেখাবো বা শেখালাম, এই প্রসেসেই উত্তরটা হবে গল্পের। আমি তোমাদেরকে গল্পের উত্তর কিভাবে লিখতে হয় আমি পড়ানোর পরে গল্প থেকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে জানিয়েও, দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী পার্ট নিয়ে এই চ্যাপ্টারেরই। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।